الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد। দেশ এবং প্রবাসের কাছে ও দূর থেকে যারা ঐতিহ্যবাহী দারুল উলুম দরবার শরীফ কর্তৃক আয়োজিত মাহে রমজানের মাসব্যাপী প্রোগ্রাম আর রাইয়ান দেখছেন, সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শক, আমাদের মাঝখান থেকে মাহে রমজান কিন্তু বিদায়ের পথে। আমরা শবে কদর অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা আজকের পর্বে শবে কদর সম্পর্কে কিছু বিষয় জানার বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, সম্মানিত শাইখুল হাদিস বিভাগীয় প্রধান, তার ঐতিহ্যবাহী শ্রীপুর ভাঙ্গনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসার মোহতারাম মুহাদ্দিস সাহেব হুজুর, এবং সেই সাথে আলোচক হিসেবে আরো রয়েছেন আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন ডক্টর মাওলানা কে মাহবুবুর রহমান হুজুর। এই পর্যায়ে শবে কদরের গুরুত্ব, তাৎপর্য ইত্যাদি বিষয় নিয়ে সংক্ষেপে আলোকপাত করার জন্য অনুরোধ করছি ডক্টর মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম হুজুরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারুল ইনফাল দরবার শরীফ কর্তৃক প্রচারিত ধারাবাহিক প্রোগ্রামের আজকের আয়োজনে সম্মানিত দর্শক শ্রোতাদের কাছে দেশের প্রবাস সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন ওয়া আসহাবিল মুনতাজিবিন ওয়া শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া আউলিয়া'i উম্মতি আল-কামিলিন। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম ইয়া হাত্তা মাতলাইল ফজর। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানের রহমত, মাগফিরাত, শেষ দশকে ইতকুম মিনান নার, এই তিনটি বিশেষ নিয়ামতের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে লাইলাতুল কদর। যেই রাত্রটি রমজানের শেষ দশকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এই রাত্রি সম্পর্কে আল্লামা বদরুদ্দীন আইনি রাহিমাহুল্লাহ তার রচিত বিখ্যাত গ্রন্থ উমদাতুল কারি গ্রন্থে লেখেন, তাকদীরুল উমুরি ওয়া ফাদাইলুহা ওয়াল হুকমু ওয়াল ফাদল ওয়া মা'না লাইলাতুল কদরি লাইলাতু ইয়াকদিল্লাহু ফিহা কাদা আস-সুন্নাহ কাদা আস-সালাহ। লাইলাতুল কদর বলতে এমন রাত্রিকে বোঝায় যাতে যাবতীয় বিষয়ের পরিমাণ নির্ধারণ করা হয়। সুবহানাল্লাহ। এর চূড়ান্ত রূপদান করা হয়। একটি বছরের জন্য আল্লাহ তাআলা এই রাতে সব বিধান ও মর্যাদার ফয়সালা করেন। ইমাম জুহি রাহিমাহুল্লাহ বলেন, এই রাতকে শবে কদর এই জন্য বলা হয় যে এই রাত অত্যন্ত মূল্যবান, অতীব গুরুত্বপূর্ণ এবং উচ্চ মর্যাদা সম্পন্ন। সুপ্রিয় দর্শক, এই রাত্রটি মুসলিম উম্মার জন্য একটি বড় নিয়ামত। শেখ আবু বকর ওয়াহাব বর্ণনা করেন, এই মহান রাতে ইবাদতের কারণে এমন লোকের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পায় ইতিপূর্বে যাদের কোনো মর্যাদা, মর্তবা, কদর ছিল না। তাই এই রাতকে শবে কদর বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিটিকে ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ হিসেবে একটি সূরা নাযিল করেছেন, যে সূরাটির নাম দিয়েছেন কদর। পবিত্র কোরআনুল কারীমের
30তম পারাতে সূরাটি আমরা সকলেই তেলাওয়াত করি। আর আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে, আল্লাহর মহান কিতাব আল কোরআন, কদর রাতে তিনি নাজিল করেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের কদরের রাত্রিতে শেষ দশকে পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। এই কোরআন ছিল লৌহে মাহফুজে, লৌহে মাহফুজ থেকে নূরের কোরআন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, নূরের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জামালে নূরে, নূরের নবী, মায়ার নবী, দয়ার নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক দিয়েছেন। এই 4টি নূরের ধারা অতিক্রম করে উম্মতে মুহাম্মাদি এই পবিত্র কোরআন পেয়েছি, আলহামদুলিল্লাহ। আসমানি গ্রন্থসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই পবিত্র কোরআন। আর এই কোরআন এসেছে লাইলাতুল কদরে। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের এরপর আয়াতে আমা আদরাকা মা লাইলাতুল কদরি, এখানে আল্লাহ তাআলা কদর রাত্রির মাহাত্ম্য, কদর রাত্রির মর্যাদা, গুরুত্ব দিকে ইঙ্গিত করে এই কথাটি বলেছেন। এবং পরে আল্লাহ পাক এর ব্যাখ্যায় বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, কদর রাত্রিটি এমন একটি রাত যেই রাত্রিটি 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 1000 মাস 83 বছর 4 মাস। আর রমজান মাসের একটি ইবাদতের কমপক্ষে তার 70 গুণ নেকি আল্লাহ পাক দান করেন। একটি সাদাকার 70 গুণ, প্রত্যেকটি নেক আমল, সেটা নামাজ হোক, দান হোক, প্রত্যেকটাই 70 গুণে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আর যেই আমলটা লাইলাতুল কদরে হবে, এটার মর্যাদা আল্লাহই ভালো জানেন কত বেশি হবে। হাদিস শরীফে আসছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। লাইলাতুল কদরে যে ব্যক্তি সওয়াবের আশায় জাগরণ করবে, রাত জাগবে, ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের গুনাহগুলো মাফ করে দেবেন। অন্য হাদিসে আসছে আরো, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে রমজান মাসে যে সওয়াবের আশায়, নেকির আশায় রোজা রাখবে এবং নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। কাজেই আমরা লাইলাতুল কদরে আমরা এই সুযোগটা নেব, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যেন আমরা বঞ্চিত না হই, এই জন্য মুসলিম উম্মাহ এই রাত্রে জাগরণ করে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, ইন্নাল্লাহা আহিবা লি উম্মতি লাইলাতুল কদরি লাম ইউতাহা মান কানা ক্বাবলাহু। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিশেষ রাত্রিটি, এই রাত্রিটি দান করেছেন উম্মতে মুহাম্মাদীকে, আলহামদুলিল্লাহ। আর আমরা এটা হাদিয়া পেয়েছি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। এই জন্য আমরা লাইলাতুল কদরে জাগবো এবং ইবাদত করব। যতটুকু পারে আমরা আমাদের সালাতুত তারাবির পরে অতিরিক্ত আমরা 2 রাকাত করে নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, দরুদ শরীফ পড়ব, তাওবা করব, ইস্তেগফার করব, আল্লাহ পাকের কাছে নিজের জন্য, নিজের উম্মত, তামাম উম্মতে মুহাম্মাদের জন্য, মুসলমানদের জন্য আমরা দোয়া করব, মাজলুম মুসলমানদের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব। দেশের জন্য যারা কাজ করেছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, সবার জন্য আমরা দোয়া করব। সুপ্রিয় দর্শক, এই রাত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রাতে জেগে থেকে মহান আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। মুহতারাম আলোচক সংক্ষেপে শবে কদরের গুরুত্ব, ফজিলত, আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। সম্মানিত সুধী, রমাদানের বিদায় লগ্নে আমরা আসলে আন্তরিকভাবে ব্যথিত।
এই শেষ লগ্নে এসে শবে কদর এবং এর পরবর্তীতে আমাদের আরো কয়েকটা দিন রয়েছে, আমাদের করণীয় আমরা কি কি কাজগুলো বেশি বেশি করব এবং শবে কদরকে কিভাবে আরো অর্থবহ করব, এই বিষয় নিয়ে আমাদেরকে মূল্যবান আলোচনা পেশ করবেন আমাদের মোহতারাম মেহমান ডক্টর মাওলানা কে মাহবুবুর রহমান হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামায়ে মুতাআজ্জিলিন, আম্মা বা'দ। আমরা এতক্ষণ শবে কদরের মর্যাদা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এখন একটি বিষয়, জটিল সমস্যা দেখা দিয়েছিল, হলো শবে কদর কবে। আল্লাহর হাবিব বলছেন, তোমরা রমজানের শেষ 10 দিনের বেজোড় রাত্রিতে শবে কদর তালাশ করো। যারা ইতিকাফ মুতাকাফ তারা কিন্তু প্রতি রাত্রে ইবাদত করে এবং আপনার তারা শবে কদর মিস হওয়ার সম্ভাবনা নাই যদি তারা ঠিক মতো ইবাদত করে, তারা সবসময় আছে। যারা ইতিকাফ করি নাই আমরা, তারা শবে কদরকে খুঁজতে হবে রাত্রিগুলোতে ইবাদত করতে হবে। এখন আমরা এমন হয়েছে, ওলামায়ে কেরাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সহ ওলামায়ে কেরাম বিভিন্ন আপনার ইশারা ইঙ্গিত সবকিছু মিলাইয়া একটা রাত্রি মর্যাদা দিচ্ছেন 26 তারিখ দিবস রাত্রে। আপনার এর অর্থ এই নয় যে ওই তারিখে হবে, এর আগে যে বা যোগ তা তো সবার চলে যেতে পারে, একটা মনে রাখতে হবে। আরেকটা হলো যোগাযোগ ব্যবস্থার কারণে সারা ওয়ার্ল্ডে একসাথে শবে কদর পালন করা সম্ভব ছিল না, খবরই পাওয়া যেত না। এখন যোগাযোগ ব্যবস্থার কারণে ওয়াইসি ফেকা একাডেমির সিদ্ধান্তের কারণে সারা বিশ্বে আজকে রাতে শবে কদর চলে যাবে, সারা ওয়ার্ল্ডে। এই জন্য আপনার আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং আর যে একটা রাষ্ট্রের কিছু অংশ, আপনার 200-250 দেশ, তার মধ্যে 2-3টা দেশের কিছু অংশ আমরা শবে কদর পালন করছি না, আজকে আমরা আগামীকাল পালন করব। তো আমরা যেটা মনে করি সেটা হলো, মুসলমান যারা যারা সচেতন ওলামায়ে কেরাম, তাদের বিষয়টি গবেষণা করা দরকার, উপলব্ধি করা দরকার যে আমরা সারা ওয়ার্ল্ডে যদি শবে কদর চলে যায় আমরা মাহরুম হই কিনা, এটা চিন্তা করতে হবে। যাই হোক, আমরা আজকে ইবাদত করব এবং আগামীকালকে বাংলাদেশ সরকার যেহেতু ঘোষণা করে সেটাও শবে কদর আমরা পালন করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্ন হলো, যদি ফেরেশতা নাজিল আজকে রাতে হয়ে যায়, আগামীকাল রাতে কে নাজিল হবে, এই প্রশ্ন। কিন্তু আমরা যেন হাতছাড়া না করে আজকে ইবাদত করো, আগামীকাল ইবাদত করো, কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় হলো, শবে কদর হয়েছেন, এই মর্যাদা হয়েছে কোরআনের কারণে, কোরআন নাজিলের কারণে শবে কদরের এই মর্যাদা। এখন কোরআনকে যদি আমরা রিসিভ না করি, কোরআনকে শেখার যদি প্রত্যয় আমরা ঘোষণা না করি, সিদ্ধান্ত না নিই যে কোরআন সহি করে তেলাওয়াত করবো, কোরআন পড়বো, কোরআন বুঝবো, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠিত করব, এই অঙ্গীকার না হলে শবে কদরের কোনো মূল্য নাই। শবে কদর রাত্রে ইবাদত করে কিন্তু সব পাওয়া যাবে, কিন্তু আসল যেই শবে কদরের মর্যাদা, যেমন একটা এলাকায় যদি রাষ্ট্রপ্রধান আসেন, রাষ্ট্রপ্রধান আসার আগেই 1 মাস আগে প্রস্তুত চলে, সেখানে স্টেজ তৈরি করা, অনেক কিছু প্রস্তুতি হয়। কিন্তু আপনি রাষ্ট্রপ্রধান আসার পর তাকে ফুল তোলা দিলেন না, স্টেজে উঠেলেন না, তার কোনো মর্যাদা দিলেন না, তাহলে এসপি ডিসি কারো চাকরি থাকবে না, স্বাভাবিক এটাই, কারণ সে মর্যাদা দেয়নি। তদ্রুপভাবে কোরআন আসতেছে যেন 26 দিন পর্যন্ত রোজা রেখে, সিয়াম সাধনা করে, তাহাজ্জুদ পড়ে, তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করে, দান সদকা করে, দুরূদ শরীফ পড়ে, নানান ইবাদতের মাধ্যমে ফিল্ড প্রস্তুত করা হয়েছে কোরআনকে রিসিভ করার জন্য। কিন্তু যদি আপনি শবে কদর রাতে একটু ঘুমাইলেন, একটু ইবাদত বন্দি করে ঘুমিয়ে গেলেন, অথবা নাই ঘুমালেন সারা রাত, কিন্তু আপনার মেন্টালি কোরআনকে রিসিভ করার জন্য আপনি প্রস্তুত না হন, তাহলে শবে কদরের আসল কথাটা তাৎপর্য আসে না। এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআন সহি করে পড়া নিজে, পরিবারের সবাইকে, এবং কোরআনের তরজমা বোঝা, কোরআনের তাৎপর্য অনুধাবন করা, কোরআনের যে সমস্ত উলুমুল কোরআন আছে সেগুলো শিখে কোরআনকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ধারণ করতে। আজকে বাংলাদেশের সারা ওয়ার্ল্ডের সমস্যা হলো সবকিছু আছে, কোরআন কিন্তু রাষ্ট্রীয়ভাবে নাই। পার্লামেন্টে কোরআন থাকতে হবে, রাষ্ট্রপতির ভবনে কোরআন থাকতে হবে, সেনাবাহিনীতে কোরআন থাকতে হবে, র্যাবে কোরআন থাকতে হবে, পুলিশ বাহিনীতে কোরআন থাকতে হবে, বিচার ব্যবস্থা কোরআন ব্যবস্থা থাকতে হবে, প্রশাসনে সচিবালয়ে কোরআন থাকতে, সর্বত্র কোরআন, ব্যবসা বাণিজ্যে কোরআন সুন্নাহর যে বিধান থাকতে হবে। এই বিধানকে ধারণ করার জন্য শবে কদর, আমি বলবো ইবাদত করবো, আমরা সব পাবো, আলহামদুলিল্লাহ, কোনো ত্রুটি নেই। আমরা শুধু অনেক মসজিদে সেখানে যে যার উসিলায় শবে কদর পেলাম, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলাম আমরা শবে কদর,
যার কাছে কোরআন নাজিল হলো তার শানমান বললেই তাদের নানান ফতুয়া শুরু হয়। এই জন্য সবে কত রাত্রে আমরা একটা কোরআন তেলাওয়াত করবো, নফল সাথে রসুল পাকের সালাত সালাম যেন বাদ না যায়। যা রসুল আমরা পেয়েছি এই সবে কদর, এই কোরআন, এই সবে বরাত সব পেয়েছি, এগুলোকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। এবং আমরা যত দোয়া করবো সব ঝুলতে থাকবে, আত্মাইসাল্লি আল্লাহ নবী রসুল পাকের না পড়িতে সব দোয়া ঝুলতে থাকবে। এই জন্য আমাদের 1400 ইতিহাস কি, ওলামায়ে মসজিদ যেতেন, তারা তাৎপর্য আলোচনা করতেন, এবং যেই রাতে 7-8 প্রকার লোককে আল্লাহ মাফ, এত মর্যাদা হওয়ার পরেও মাফ করবেন না। যেমন সুদখোর, মা বাবার মানে কষ্ট দান করে, শিরক লিপ্ত, অনেকের কথা যারা বিশ্বাস করে, তারপর হারাম কাজ যারা লিপ্ত আছে, এই ধরনের কতগুলি শ্রেণী আছে যাদেরকে আল্লাহ কবুল করবে না। তো তারা তওবা করবে, তওবা করে আল্লাহর কাছে কায়মনে বাক্যে কাঁদবে যে আল্লাহ এই পাপগুলো আমি করছি, এখন আমি স্বীকার করছি, আমাকে মাফ করে দেন। তওবা নাসুহা যেটা, অর্থাৎ দৃষ্টান্তমূলক তওবা করবে, সেই তওবা করার ফলে এই রাতে কবুল হওয়ার সম্ভাবনা বেশি, রহমত নাজিল হচ্ছে। এই জন্য আমি সবাইকে বলবো যে আমরা এই রাতে ঘুমাবো না, এই রাতে আমরা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবো এবং সবে কদরের মর্যাদা উপলব্ধি করব। আবার আমি রিপিট করছি, আমাদের এই দেশের সকল সমস্যার কারণ হলো কোরআন কারীম, আল্লাহ প্রদত্ত রসুল প্রদত্ত সুন্নাহ, সেটা আমাদের ব্যক্তি পরিবার সমাজে না থাকার কারণে, রাষ্ট্র না থাকার কারণে আজকে সমস্যা হচ্ছে। এই যে র্যাপ কেসগুলো হচ্ছে, কোরআনের বিচার আপনার ঠান্ডা হয়ে যাবে। এই যে কালোবাজারি চলছে, কোরআনের বিচার সামনে সব ঠান্ডা হয়ে যাবে। আপনি যে সমস্ত দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করা হলো ফরজ, তা আমরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, কোরআন বলছে সৎ কাজের আদেশ, অন্যায় থেকে নিষেধ করা, সেটা আমরা করতে পারছি না, আইন নেই, সেখানে আইনের কভার করে না। তারপরে ঘুষ চলে, সেখানে আপনার এই স্বজনপ্রীতি চলে, বিচার এক ফাইল ঘুরতে ঘুরতে 7-8 বছর 20 বছর করে, এটা ইসলামী সংস্কৃতি নয়। এই জন্য আমরা আসুন সবে কদরে আমরা শপথ পড়ি এবং অঙ্গীকার করি যে আমি কোরআন শিখবো, পরিবারে কোরআন শিখাবো, আমার পরিবারকে কোরআন শিখাবো, ছাত্রদের কোরআন শিখাবো, রাসূলুল্লাহ সুন্নাহ শিখাবো, কোরআন সুন্নাহর ভিত্তিতে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে আমরা গড়ে তুলবো ঐক্যবদ্ধভাবে, খুঁটিনাটি একতলাপগুলো বাদ দিয়ে কোরআন সুন্নাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে পরিচালনা করার জন্য শপথ পড়ি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসুন শবে কদরকে আমরা হৃদয়ে ধারণ করি। রমজানের বিদায় লগ্নে শবে কদরের রাত্রে বেশি বেশি ইবাদত বন্দেগী, তওবা, ইস্তেগফারের মাধ্যমে নিজেদের গুনাহগুলো ক্ষমা চাই। নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য, সমাজ ও দেশের জন্য বেশি বেশি করে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আগামীর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।